হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত দরবেশ ছিলেন। 18 শতাব্দীর শেষ দিকে তিনি বাংলাদেশ আসেন। হযরত আমানত শাহ ইরাকি রহমতুল্লাহি আলাইহি আরব বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা বাগদাদ থেকে বিহারে আসেন। তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বংশধর। হযরত আমানত শাহ মুর্শিদাবাদের আব্দুর রহিম রিজভী নামে একজন কাশ্মীরি পীরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আহমদ সেরহিন্দির রহমাতুল্লাহি আলাইহির পুত্র খাজা মাসুম রহমাতুল্লাহি আলাইহির নাতি। একদিন আব্দুর রহিম হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহিকে চট্টগ্রামে চলে আসার নির্দেশ দেন। তিনি চট্টগ্রাম চলে আসেন ও চট্টগ্রাম বিচারক আদালতে পাখাওয়ালা হিসেবে চাকরি করেন। তিনি সাধারণ জীবনধারা পছন্দ করতেন। তিনি হযরত ইয়াসিন খান কদম মোবারক মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। আদালতের কর্মজীবনে তাকে খান সাহেব বলে ডাকা হতো। লোকেরা তার আসল পরিচয় উপলব্ধি করার পর হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি তার জনজীবনকে ধর্মীয় প্রচারের জন্য উৎসর্গ করতে শুরু করেন। জীবিত অবস্থায় মানুষ তার কাছে মামলা জেতার জন্য ধন্য দিতেন। তার মৃত্যুর পরেও আজ অবধি মামলা মোকদ্দমা জেতার উদ্দেশ্যে লোকজন তার মাজার জিয়ারত করে থাকেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কর্ণফুলী নদীতে শাহ আমানত সেতু। চট্টগ্রাম শহরের লালদিঘির পূর্ব দিকে তার পবিত্র মাজার শরীফ অবস্থিত।